إن الحمد لله الذي أعطانا حبيبه رسولا ونبيا ثم الحمد لله الذي قائل لعبده يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وقال سبحانه وتعالى لشان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بجسے دمانا بدھو اماما শির উঁচু করো মুসলমান নয়া জামানার ডাক এসেছে ভাঙ্গা কিল্লায় উড়াও নিশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে আলাদা করে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে শরীরকে সুস্থ রেখে ঈমান হেদায়েত দিয়া আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করলেন এজন্য সবাই দিল থেকে শুকরিয়া মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর এজন্য শুকরগুজার হচ্ছি যে আপনি এখনই খুলনা ডিভিশনাল সিটিতে যান, যে দেখেন হাসপাতালে
কত নামি দামি প্রভাবশালী প্রতাপশালী, দেখতে ভালো, চেহারা সুরাত বংশ সব দিক দিয়া বড়, এরকম হাজার হাজার মানুষ রোগী হয়ে হাসপাতালে কাতরাইতেছে। কি ভাই কথা ঠিক কিনা? কারো হার্টের প্রবলেম দেখা দিয়েছে, কারো কিডনির সমস্যা দেখা দিয়েছে, কারোর ডায়াবেটিক্স ধরা পড়ছে, 23, 25, 26, 27 পয়েন্ট হয়ে গেছে, অসুস্থ পড়ে আছে, হুঁশ নাই, দুনিয়ার খবর নাই, মনে চাইলে খাওয়া যাচ্ছে না, কারোর লিভার ফাংশনে ডিস্টার্ব দেখা দিয়েছে, কারোর ব্রেইন স্ট্রোক হয়ে গেছে, কারোর হার্ট অ্যাটাক হয়ে পড়ে আছে, বিভিন্ন রোগে শোকে হাসপাতালে পড়ে আছে। কত কষ্ট, কত আশা, কত আবেগ নিয়ে একটা বাড়ি নির্মাণ করছিল, 2 তলা 3 তলা 5 তলা, কিন্তু আজকে তার ঘরে তার জায়গা নাই, তার জায়গা হয়েছে হাসপাতালের বারান্দা। কে করেছে বলেন? আল্লাহ। প্রচন্ড ক্ষমতার মালিক। আমি এখন বক্তৃতা দিচ্ছি, আমি যে কোনো সময় আমার আল্লাহ আমাকে অসুস্থ বানায়া হাসপাতালে পাঠায় দিতে পারেন, চিরবিদায় দিয়া কবরে পাঠায় দিতে পারেন, জীবনের খেলা শেষ। এজন্য প্রত্যেকটা মুহূর্তে বলতে হবে আলহামদুলিল্লাহ, শুকর। আল্লাহর দেওয়া নিয়ামত কেন আলহামদুলিল্লাহ বলবো? আমি অপুরান্ত আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছি, অপুরান্ত। একটা একটা যদি আপনি গোনেন আপনার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করা যাবে না। এটা আমি বলি না, এটা আল্লাহ নিজেই বলছেন। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানীরা একটা একটা করে আমার নিয়ামত যদি গুনতে থাকো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার দেওয়া নিয়ামত গুনে কোনদিন শেষ করতে পারবে না। লা তুহসুহা, হিসাবই করতে পারবে না যে আল্লাহ পাকের কত নিয়ামত আপনি আমি ভোগ করতেছি। এই জন্য বেশি বেশি বলুন আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বললে দিলটা আরামে শান্তিতে ভরে যায়, মহব্বতে কলিজাটা ভরে যায়। আল্লাহ পাকের মহব্বত, তুমি তোমার ভিতরে তো আল্লাহর মহব্বত নাই, নামাজ কালাম পড়ো না, পাক না পাক বোঝো না, কিবলা পশ্চিম চেনো না, আল্লাহ রসুল চেনো না, তুমি আল্লাহর মহব্বতের কি বুঝবা? ওই ব্যক্তির কাছে যাও যে ব্যক্তি সকাল বেলা খালি পেটে বের হয়, একটা রিক্সা নিয়ে, একটা ভ্যান নিয়া, একটা হাতুড়ি নিয়ে, একটা করাত নিয়া, এক গাছা জাল নিয়া সকাল বেলা খালি পেটে বের হয়, দুপুর বেলা রিজিক অন্বেষণ করে হালাল রিজিক উপার্জন করে এসে যখন বলে আলহামদুলিল্লাহ, ওই গরিব মানুষটার কলিজা আল্লাহর মহব্বত দিয়া পূর্ণ হইয়া যায়। সিনার ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর মহব্বত, এই জন্য কষ্ট মালুমই হয় না। আপনি দেখেন কষ্ট, সারাদিন রিক্সা চালায়, আপনি যান শহরে গ্রামে, রোডে নামেন, দেখেন কত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, এখন তো ইঞ্জিন বের হয়েছে, তারপরেও কষ্ট করতে হয়, তাদের জামার পিছনটা ভিজে যায়, আমি দেখেছি, ঘামে ভিজে যায়, চেহারা দাড়ি টপকে টপকে ঘামের ফুটোগুলো পড়ছে, আর সে কাজের ফাঁকে ফাঁকে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর কাছে যাই শোনেন যে ওর কাছে কেমন লাগে, ওর কষ্টই মনে হয় না, ওর অশান্তি পেরেশানি আসে না,
ওর আত্মতৃপ্তি হয় যে আমি হালাল রিজিক উপার্জন করতেছি। ওর মনের মধ্যে একটা আত্মতৃপ্ত যে আমি হালাল রিজিক উপার্জন করে ছেলের হাতে যখন খাবার দেয়, মেয়ের হাতে যখন খাবার দেয়, বিবির হাতে যখন খাবার দেয়, মা বাবাকে একান্তে ডেকে যখন কিছু তাবারক দেয়, আল্লাহ বলেন আসমান জমিন সব দরজা বারাকতের ওর জন্য খুলে যায়। বরকত, ওর ঘরে শান্তি। ভাই, এসি আর ডিসি হলে ঘরে শান্তি হয় না। শান্তি আল্লাহর দান। শান্তি কার দান বলুন? আল্লাহর দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আসো বান্দা নামাজে আসো, নামাজেই শান্তি। নামাজির কাছে জিজ্ঞেস করেন, যখন কোন নামাজি দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা নামাজের সিজদায় পড়ে যায়, দুনিয়া একদিকে আর তার সিজদা একদিকে, কথা ঠিক কিনা বলো? সিজদার মধ্যে অনাবিল শান্তি, অনাবিল শান্তি সে অনুভব করে সিজদার ভিতরে। প্রিয় যোগীহাটি গ্রামবাসী, আমার ভাইরা, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি সবিনয় বিনীতভাবে আব্দুল আজিজ জামে মসজিদের পক্ষ থেকে অনুরোধ করছি, যে যে অবস্থায় যেখানে আছেন দ্রুত জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসুন। আমার অনেক ভাইরা চলে এসেছে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার শ্বশুর, আপনার বাবাকে বুঝিয়ে, আপনার ভাইকে বুঝিয়ে মসজিদে পাঠিয়ে দিন। আর আপনি হৃদয় গ্রাহিক ভাবে কথাগুলি নেওয়ার জন্য সময় বের করে আপনি বসে থাকুন আর জবানে আল্লাহ পাকের জিকির করতে থাকুন। এর উপস্থিতি, আমি বিগত কয়েক জুমা ধরে আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে চাচ্ছিলাম। আমি বুঝাতে সক্ষম হয়েছি কিনা জানি না, তবে আমি কিছু কথা কষ্ট করে পড়াশোনা করে গবেষণা করে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করুন, যাতে আমি কোরআন হাদিস থেকে যাতে আমরা সকলেই মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহ পাকের কবরে যেতে পারি। আমাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলা, অধিকারগুলা, হকগুলা আমরা যাতে আদায় করতে পারি। বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ আমাদের রব। বলেন, আল্লাহ আমাদের রব। কেন রব? তিনি আমাকে সৃষ্টি করছেন। তিনি রব কেন? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক দামি দামি পার্টস দিয়া, যা পৃথিবীতে কোথাও কিনতে পাওয়া যায় না। চক্ষু কোন হাসপাতালে, কোন দেশে, কোন ফ্যাক্টরিতে, কোন ইন্ডাস্ট্রিতে কিনতে পাওয়া যাবে? যাবে না। এটা আল্লাহর ফ্যাক্টরিতে তৈরি হয়। চোখ, চোখ দিয়েছে, জবান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেইন দিয়েছে, লিভার দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, ফুসফুস দিয়েছে, ব্লাড দিয়েছে। সর্বোপরি আমি পৃথিবীতে সুস্থ চলাচলের জন্য আমার যা প্রয়োজন চাওয়ার আগে বিনামূল্যে আমার মালিক আমার কাছে পৌঁছায়া দিয়েছেন। এজন্য তিনি আমার রব। এজন্য তিনি আমার রব। তিনি এজন্য আমার কাছে পাঁচটা জিনিস চেয়েছে, পাঁচটা হুকুম করেছে, যে আমি তোমাকে এতগুলি দিয়া সৃষ্টি করলাম, তুমি আমার পাঁচটা হুকুম মানবা। কয়টা? পাঁচটা। বেশি চাইছে না, বেশি চাইনি, অনেক চাইনি, কমই চেয়েছে। এক নম্বরে ঈমান। বলেন, এক নম্বরে কি? ঈমান। দুই নম্বরে নামাজ। দুই নম্বরে কি? নামাজ। তিন নম্বরে যাকাত। তিন নম্বরে কি? যাকাত। চার নম্বরে রোজা। চার নম্বরে কি? রোজা। পাঁচ নম্বরে হজ। পাঁচ নম্বরে হজ। কয়টা হলো? পাঁচটা। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, হুজুর, আমাকে কিছু নসিহত করুন যাতে আমি সোজা সরল ভাবে জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, আগত, তুমি পাঁচটি কাজ কি করতে পারবে? বলছে, হ্যাঁ হুজুর, বলেন।
বলছে এক নম্বরে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলছে বাড়াবো না কমাবো না? বলছে তুমি সম্পদ হলে যাকাত দিতে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলছে তুমি রমজান মাসের 1 মাস সিয়াম সাধনা করতে পারবে? বলছে পারবো। বলছে তোমার সমর্থ হলে তুমি হজ করতে পারবে? বলছে হ্যাঁ পারবে। তাহলে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি তুমি জান্নাতে। কে সাক্ষী দিল? আল্লাহ রসুল। তাহলে আমরা যদি এই 5টা কাজ করি আমরা জান্নাতে যেতে পারবো না? অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের কয়টা কাজ করতে হবে বলেন? 5টা। 1 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নম্বরে যাকাত দিতে হবে। 4 নম্বরে রোজা রাখতে হবে। 5 নম্বরে হজ করতে হবে যদি সমর্থ হয়, টাকা হয়। এই 5টি কাজ করতে হবে কার দেখানো পদ্ধতি অনুযায়ী বলেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী এই 5টা কাজ করতে হবে। করলেই আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, কেন এই 5টা হুকুম কেন মানব? তিনি আমাকে সৃষ্টি করছেন। কেন বলেন? তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার সব। তিনি আমাকে যে আদেশগুলো করেছেন এগুলো নবীজির তরিকায় আমাকে করে দেখাইতে হবে। আই অ্যাম কমপ্লিটলি মুসলিম। আমি একজন কমপ্লিট পূর্ণাঙ্গ মুসলমান। কথা ঠিক কিনা বলুন? নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে। আমার কোনো কাজ নাই, আমার কোনো জরুরত নাই, আমার কোনো প্রয়োজন নাই। এখন আমার একটাই কাজ, তা হলো ওযু করো, নামাজ পড়ো। আযান হয়ে গেছে ফজরের। ফজরের আযান হয়েছে, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। বলেন, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। এখন আমি তো বিছনায় ঘুম, মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমানের জন্য বিছনায় থাকা কোন হারাম, মুসলমানের জন্য ঘুম পড়া হারাম, মুসলমানের জন্য ওযু ছাড়া সব কাজ করা হারাম। এখন একটাই কাজ আমার, ওযু করো, নামাজ পড়ো। কি আমি বিষয়গুলো বুঝাইতে পারতেছি? এ হলো মুসলমান। কোনো আর্য নাই, আমার কোনো জরুরত নাই, আমার ব্যক্তিগত কোনো কাজ নাই। এখন আল্লাহর হুকুম হয়েছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমাকে পড়তে মসজিদে যাইতে হবে। কোথায় যাইতে হবে? মসজিদে। ঘরে বসে পড়লে হবে না, এই নামাজ পড়তে হবে জামাতে। প্রিয় উপস্থিতি, রমজান মাস এসেছে, রোজা রাখতে হবে। মাসে নয়, বছরে একবার রোজা ফরজ। বছরে কয়বার? একবার। মাসে নয় ও বান্দা, বছরে একবার রোজাকে ফরজ করেছি। গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ক্যান্সার নাই, ডায়াবেটিক্স নাই, প্রেসার লো হাই কিছুই নাই। এখন আমার কাজ একটা, রমজান মাসে রোজা রেখে আল্লাহকে দেখাতে হবে আমি মুসলমান। রমজান মাস, যুবকেরা রমজান মাসে দিনের বেলা হোটেলে কালো কাপড় দিয়ে পর্দা টানে, এরপরে মন মতন খায় আর ভাবে কালো পর্দার ভিতরে বুঝি আল্লাহ দেখে না। কে কালো পর্দা টানাই তুই খাইলি? আর আল্লাহ তোরে সৃষ্টি করলো, আল্লাহ তোকে এত কিছু দিল, বছরে একবার তোর কাছে রোজা চাইলো,
তুই কালো পর্দা টানায় খাইলি, লজ্জা করে না যুবক? এবার আসুন, আল্লাহ বলে আমি তোকে সম্পদ দিলাম, অঢেল সম্পত্তির মালিক, লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স করলি, 10 লাখ 5 লাখ টাকা জমা করলি, পাশের ঘরে গরিব না খায়া দুকে দুকে কাঁদে, ঔষধের টাকা পায় না, কত কষ্ট না জানি পাশের ঘরে করে। তুমি জুমার দিন, শুক্রবার দিন অফিস আদালত বন্ধ, চাকরি ব্যবসা বন্ধ, ছেলে মেয়ে মা বাবা ভাই বোন নিয়ে ভালো খাবে, আর পাশের ঘরের বাচ্চাগুলি পান্তা ভাত ধুইতেছে খাবে। লজ্জা হয় না? অনুশোচনা, আফসোস হয় না? তুই তো সপ্তাহে একদিন গরুর গোশত, মুরগির গোশত, মোরগ মুরগি জবাই দিয়া খাও, পাশের ঘরে ওই রান্নার ঘেরান বাচ্চাগুলি পায়, আর বলে মা আমরা গোশত কবে খাবো, ওর ঘরে চুলায় আগুন জ্বলে না। এই ধন দিয়ে কি হবে তোমার? তুমি যদি যাকাত না দাও, গরিবের অধিকার আদায় না করো, প্রতিবেশীর হক আদায় না করো, আত্মীয় স্বজনের খোঁজ খবর না নাও, তোমার এই সম্পদ দিয়ে কি হবে? তোমার এই সম্পদ একদিন তোমার আযাবের কারণ। আমি দেখেছি কত গরিব এখন বর্তমানে বাজারের ব্যাগ বাজারে নিয়া 8টা 10টা লিস্ট তার ঘর থেকে দেশে, কিন্তু 8টা 10টা লিস্টের মাল সে কিনতে পারেনি, 2-3টা মাল কিনতেই তার টাকা ফুরায় গেছে, ঔষধ বাকি। আর মানুষ এমন প্রতারক হয়েছে, এখন কোন দোকান বাকি দিতে চায় না। কি কথা ঠিক কিনা বলে? এমন প্রতারক হয়েছে, কারণ ওই যে বাকি নিয়ে এসে মনে করছে আমার বাজানেরটা সমানে খাইছে, আর দেওয়ার খবর নাই। এরপরে এই দোকানের সামনে দিয়ে আর যাই না, ওই পাঁচ ঘুরে এরপর সোলপুর হয়ে যায়, কবিরমর হয়ে আসে না, দোকানদার টাকা চাবে, আর এক দোকান দিয়ে খায়, এত বড় নেমক খারাপ। আফসোস লাগে।